আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোদেলাস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, টার্কিশ আদানা কাবাব। খুব সহজেই আর অল্প মশলায় তৈরি করা যায় এই আদানা কাবাব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আদানা কাবাব তৈরি করতে প্রথমেই আমার লাগবে মাংসের কিমা। আর আমি এখানে প্রায় 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। তবে আপনারা যদি চান মাটন কিমা দিয়েও এই কাবাবটি তৈরি করতে পারবেন। তবে মাংসের কিমাতে কিন্তু অবশ্যই চর্বি থাকতে হবে, প্রায় 30 থেকে 40% মতো। এবার আমি একটি সবুজ ক্যাপসিকামের প্রায় 1/3 অংশ কুচি করে নিব। তারপর এটিকে ফাইনলি চপ করে নেব। এরপর ঠিক একইভাবে আমি লাল ও হলুদ ক্যাপসিকামগুলোর 1/3 পরিমাণ কুচি করে চপ করে নেব। সাধারণত আদানা কাবাব বানাতে এক ধরনের টার্কিশ মরিচ ব্যবহার করা হয়, আর এই মরিচের ঝাল কিছুটা কম থাকে। তাই আমি এই মরিচের পরিবর্তে ক্যাপসিকাম ব্যবহার করছি কিছুটা সিমিলার টেস্টের জন্য। এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক একইভাবে চপ করব। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এরপর অ্যাড করব ধনেপাতা, আর আমি এটাকেও চপ করে নিব। এখন আমি মাংসের কিমার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদমতো লবণ। পেঁয়াজ ও ক্যাপসিকাম কাটার সময় কিছুটা জুস বের হয়েছিল। এখন হাত দিয়ে চেপে সেটা বের করে দিতে হবে। কোনোভাবেই পানি সহ অ্যাড করা যাবে না, কারণ এতে কাবাবটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আরও দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আদানা কাবাব সাধারণত স্টিলের এক ধরনের শিকে তৈরি করা হয়। আমার কাছে যেহেতু এই ধরনের শিক নেই, তাই আমি ঘরেই কিছু কাঠি দিয়ে শিক তৈরি করে নিব। ঠিক একইভাবে আমি বাকি শিকগুলো তৈরি করে নিব। এবার আমি হাতে হালকা পানি লাগিয়ে নিব। এতে করে কাবাবের মিশ্রণটি আঠালো হয়ে হাতে লেগে যাবে না। এখন আমি কাবাবটিকে কাঠিতে লাগিয়ে নিব। কিমাটাকে চেপে চেপে কাবাবের শেপ তৈরি করে নিতে হবে। কাঠির উপরে ও নিচে একটু ভালোভাবে চেপে লাগাতে হবে, যাতে করে কাঠি থেকে কাবাবটি খুলে না যায়। এভাবে আমি বাকি কাবাবগুলো তৈরি করে নেব। এখন এগুলো ভাজার জন্য তৈরি। একটি ফ্রাই প্যানে প্রায় 6 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিব। তেল গরম হলে কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিব।
প্রায় 2 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে কাবাবগুলো ভাজবো। এরপর আমি ফ্লেমটি লো করে দিব। ঠিক একইভাবে অপর পিঠটিও ভেজে নেব। মাঝে মাঝে কাবাবগুলোর ওপরে অয়েল ব্রাশ করে দিব, এতে কাবাবগুলি অনেক বেশি ময়েস্ট থাকবে। বাকি কাবাবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এখন চুলায় এক টুকরো কয়লা ভালো করে গরম করে নিব। এরপর এর উপরে সামান্য তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে কাবাবের মধ্যে একটি স্মোকি ফ্লেভার আসবে। তো তৈরি আমাদের টার্কিশ আদানা কাবাব। খুবই অল্প মশলায় তৈরি এই কাবাবটি খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে। কাবাবটি কিন্তু ভেতরেও বেশ সফট। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু কাবাবটি বাসায় তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।